আমাদের মসজিদের খতিব সাহেব হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন তিনি নাকি কাফের, নাউজুবিল্লাহ, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আরো বলেন হযরত আবু বকর, ওমর ওনারা নাকি ক্ষমতা লোভী ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম যদি কোনো খতিব বলে থাকে তাহলে এই খতিবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এবং কোন অবস্থাতে জায়েজ হবে না। সাহাবা বিদ্বেষী, সাহাবা বিদ্বেষ মানুষকে বেঈমান বানায়। সাহাবা বিদ্বেষ খুব ভয়ঙ্কর জিনিস, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্পর্কে বলা কথাগুলো অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো, একবার দিনের আলোর মতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আপনি সমালোচনা করার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা যদি সামান্য এক মুদ পরিমাণ বা সামান্য একটু দান আল্লাহর রাস্তায় করে, তোমরা বহুত পাহাড় পরিমাণ দান করলেও তাদের দামানে সওয়াব হবে না, তাদের সমান হবে না। কেন? কারণ তাদের নিষ্ঠা, তাদের ইখলাস তোমাদের চাইতে বহুগুণ বেশি, তুলনাযোগ্য না। তাদের যে ত্যাগ, হুয়া যে তাবাকুম, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তার রাসূলের জন্য, এমনি এমনি হয় না। সাহাবীদের মর্যাদা নিয়ে বহুত কথা আছে। আল্লাহ তাদেরকে কতগুলো সার্টিফিকেট কোরআনে দিয়েছেন জানেন? তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি আশা করে, তারা মুখলিস, তাদের মধ্যে কোনো ধান্দা ছিল না। তাদের মধ্যে যে মত পার্থক্য হয়েছে সেটা বুঝের ভুলের কারণে হয়েছে, দুনিয়ার ধান্দা তাদের মধ্যে ছিল না। তাদের এই চরিত্র নিয়ে সন্দেহ করলে ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। এরকমই পিছনে নামাজ পড়াই জায়েজ নেই।